বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, যারা অনলাইনে ক্লাস দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে তথা সারা বিশ্বে শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটায়। আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বের শিক্ষকেরা অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী আমরা ক্লাস নিয়েছি। আজকে আমি মোহাম্মদ মুক্তাদি বিল্লাহ, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, বুড়িখালী উচ্চ বিদ্যালয়, উপজেলা সোনাতলা, জেলা বগুড়া, সপ্তম শ্রেণী গণিত বিষয় থেকে দ্বিতীয় অধ্যায়ে পরিমাপ থেকে একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো আমাদের আমরা সবাই লিখি, বোর্ডের দিকে দৃষ্টি এবং পোস্টার পেপারের দিকে দৃষ্টি করব। পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? আর একটি প্রশ্ন, পুকুরের পাড় বাধাই করতে প্রতি বর্গ মিটারে 50 টাকা খরচ হলে খরচ হবে। তাহলে আমরা এই প্রশ্ন এখানে যেটা করা হয়েছে তাদের উপর চাওয়া হয়েছে এখানে দিতে উত্তর। যেহেতু এখানে পরিমাপ বিষয়ে আলোচনা হবে, পরিমাপটা কি? পরিমাপ হলো কোনো কিছু সঠিক পরিমাণ নির্ধারণ করাটাই হলো পরিমাপ। এখানে আমাদের যেটা সঠিক পরিমাণ নির্ধারণ করব সেটা হলো কি, আমাদের পাড়ের ক্ষেত্রফল আর পাড় বাধাই করতে কত খরচ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুকুরটা, দেখো পুকুরটা কিন্তু আয়তাকার। আমরা জানি আয়তাকার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এককটা কি হবে? বর্গ একক। যদি মিটার থাকে তাহলে আমরা লিখব বর্গ মিটার, যদি ফুট থাকে বর্গ ফুট, যদি ইঞ্চি থাকে বর্গ ইঞ্চি, এইরকম আমরা লিখে দেব। এখন প্রস্থটা অনুযায়ী আমরা কাজ করবো। এখানে আমি বাম হাতে লিখি, কাজে আমার বোর্ডের বাম সাইডে যেতে হয়। আমরা কাজ শুরু করে দিই। এখানে দেখতেছি আমরা 500 একটি পুকুরের দৈর্ঘ্য। দেখো 500 পুকুরের দৈর্ঘ্য এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। এই 500 পুকুরের দৈর্ঘ্য 80 মিটার। আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত 500 পুকুরের প্রস্থ, এই যে প্রস্থ লেখা আছে 50 মিটার। যেহেতু আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটি পরস্পর সমান এবং সমান্তরাল, এখানে পুকুরটা আমাদের আয়তাকার। এই বাহুটা সমান, এই বাহুটা সমান। কিন্তু তাহলে আমরা প্রথম প্রশ্নের পাড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করি। এখানে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য পাড় সহ পুকুরের দৈর্ঘ্য
কত দেওয়া আছে? 80 মিটার। 80 মিটার। এবং পাশ সহ পুকুরের প্রস্থ কত? 50 মিটার। প্রস্থ 50 মিটার। তাহলে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য যদি আমাদের 50 মিটার হয়, সরি প্রস্থ 50 মিটার হয় এবং দৈর্ঘ্য 80 মিটার হয়, তাহলে আমরা ক্ষেত্রফল কত পাবো? ক্ষেত্রফল পাবো দুইটা যদি গুণন করি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। অতএব পার্শ্ব পুকুরে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 80 গুণ 50 বর্গ মিটার। বর্গ মিটার। আমরা সংখ্যা প্রমাণ দিব। এখানে 5 আসছে 40 হয়, আর যেহেতু 80 ধারে 1 শূন্য, অর্থাৎ 8 ধারে 1 শূন্য, 5 ধারে 1 শূন্য, আমরা শূন্য 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 দুটো শূন্য আছে, দুটো শূন্য দিয়ে দিই। 4000 বর্গ মিটার। বর্গ মিটার আমরা এরকম সংক্ষিপ্তভাবে লিখবো না, আমার এখানে পোস্টার পেপারে যদি জায়গা হচ্ছে না, আমরা পুরোটা লিখে নিব। বর্গ মিটার সম্পূর্ণ লিখে নিব। এখন দেখো এখানে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল নিয়ে, আর এর ভিতর থেকে চাওয়া হয়েছে কি? আমাদের চাওয়া হয়েছে শুধু পুকুর পাড়ের ক্ষেত্রফল। তো শুধু যদি পুকুর পাড়ের ক্ষেত্রফল বাইর করতে যায়, তাহলে আমাদের পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং প্রস্থ নির্ণয় করতে হবে। এই দৈর্ঘ্য প্রস্থের গুণফল অর্থাৎ ক্ষেত্রফল, শুধু পুকুরের ক্ষেত্রফলটা যদি আমরা পাড় এবং পুকুরের ক্ষেত্রফল থেকে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? পুকুর পাড়ের ক্ষেত্রফল পাবো। এই চিন্তা আগে করে নিতে হবে। আর পরিমাপের বিষয়টা সম্পূর্ণ চিত্রের উপর নির্ভরশীল। আমরা চিত্র অঙ্কন করবো, তাছাড়া অঙ্কে কিন্তু আমরা সফলতা নিয়ে আসতে পারি। এখন আমরা এই যাব, আমিও শুধু আমরা এই অঙ্কের বেলায় করে থাকি কি? এই চিত্রটা প্রদর্শন করে থাকি, অথচ কি এই 4, এই এক ধারের 4, এই এক ধারে দৈর্ঘ্যের 4, 4, 8 বিয়োগ করলে শুধু পুকুর পাওয়া যাচ্ছে। আবার প্রস্থের 4, এটাকে বলা হচ্ছে বিস্তার অর্থাৎ চওড়া। এই 4, 4 বাদ করলে প্রস্থ আমার পাওয়া যাচ্ছে। কিসের প্রস্থ? পুকুরের প্রস্থ, শুধু পুকুরের প্রস্থ পাওয়া যায়। আমরা এইরকম করে অঙ্ক বুঝে দিয়ে থাকি যে বাদ দিয়ে দিই। কিন্তু আজকে আমি একটা নতুন উপকরণ ব্যবহার করবো তোমাদের বোঝার সুবিধার্থে। এই উপকরণটা আমরা দেখি। এটা দেখো, এখানে শুধু পুকুর লেখা আছে। পুকুরের দৈর্ঘ্য 72 এবং পুকুরের প্রস্থ 42, 2 মিটার। এখানে কিন্তু পান নাই। এখানে এই চিত্রটাতে কিন্তু আমরা পা দেখতে পাচ্ছি। দেখো এখানে কিন্তু পান নাই, এটা শুধু পুকুরের মাত্রা। আমি এখানে তাহলে 72 কেমন করে একটা ছেড়ে দিচ্ছি আমরা? পার বাদে শুধু পুকুরে
দৈর্ঘ্য সমান 80 বিয়োগ 4 যোগ 4 কিংবা 4 গুণন 2 দিয়ে কেন গুণন দিব আমরা 2 দিয়ে যেহেতু দৈর্ঘ্যের দুটো ধার আছে এবং প্রস্থের দুটো ধার আছে সেই জন্য দুটো তারপরে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব মিটার পার বাদে শুধু উপরে প্রস্থ সমান 50 বিয়োগ 4 যোগ 4 সেকেন্ড ব্র্যাকেট মিটার সমান একবার সরাসরি লিখে দিই আমরা 80 মিটার থেকে আর বিয়োগ করি আমরা 12 মিটার এবং 50 মিটার থেকে 42 মিটার আর এটাই আমি এখানে তোমাদের লিখে দিয়েছি যাব 72 অর্থাৎ 2 দিয়ে 5 গেল 4 4 8 এই যে গেল 4 4 8 এই হয়ে গেল আর তাহলে তোমাদের প্রশ্ন 42 তাহলে শুধু এটা এ থেকে বি পর্যন্ত এটা হলো শুধু এ থেকে বি পর্যন্ত এটা শুধু পুকুরের দৈর্ঘ্য আর বি থেকে সি পর্যন্ত এটা পুকুরের দৈর্ঘ্য আবার এ থেকে বি পর্যন্ত এটা পুকুরের প্রস্থ ডি থেকে সি পর্যন্ত এটা পুকুরের প্রস্থ দেখো এই রুটির মধ্যে আমাদের তাহলে এখন শুধু আমরা অতএব শুধু পুকুরের ক্ষেত্রফল কত হবে থ্যাংক ইউ 72 আর 42 অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গুণন করে হবে 72 গুণ 42 বর্গ মিটার এই গুণটা আমরা কি করে নিয়ে দেখি কত দাঁড়ায় 72 42 4 7 দোকানে 14 4 দোকানে 8 4 7 28 এবার যোগ করি 4 8 4 12 2 8 হলো 1 8 8 9 1 10 0 8 হলো 1 2 8 অর্থাৎ 3024 3024 বর্গ মিটার আচ্ছা আমরা কি এখানে বলতে পারি যে এখানে দুটো ব্র্যাকেট কেন দিলাম আমরা কি বলতে পারি এখানে দুটো ব্র্যাকেট কেন দিলাম আচ্ছা বলতে পারছি না এখানে দুটো ব্র্যাকেট যদি দেওয়া হচ্ছে দুটো ব্র্যাকেট যদি না দিই একটা ব্র্যাকেট যদি দিই তাহলে আমাদের এখানে হবে কি 80 বিয়োগ 4 যোগ 4 আর যদি গুণন দিই যদি ওই জিনিসটা জায়গায় তখন আমরা ব্র্যাকেট ব্যবহার না করি তখন ফলাফলটা কি দাঁড়ায় 4 গুণন 2 ফলাফলটা দাঁড়ায় দেখো 4 গুণন 4 এইরকম যদি দিই দেখো ফলাফলটা কেমন দাঁড়ায় আমাদের 80 বিয়োগ 4 জায়গায় 16 অর্থাৎ 63 আসে এই জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করতে হবে আর ব্র্যাকেট ব্যবহার করতে হবে আরেকটা সমস্যা আছে আমাদের এখানে কি পার বাধাই করতে প্রতি বর্গ মিটারের খরচ কত থ্যাংক ইউ খরচ 50 টাকা তাহলে আমার পাড়ের ক্ষেত্রফল কত পেয়েছে এখানে 3024 বর্গ মিটার এখন এই সমস্যাটার সমাধান আমরা খুবই আচ্ছা আমি এখানে লেখা শেষ হয়ে গেছে আমার জায়গা নাই আমি এটা একটু তোমাদের লিখে দিলাম ঠিক আছে ধন্যবাদ বুঝতে পারছো তো
এবং পুকুর বাধাই করতে কত খরচ হবে? প্রতি বর্গ মিটার খরচ আমাদের কত? 50 টাকা। ক্ষেত্রফল পেয়েছি কত আমরা? বাড়ির ক্ষেত্রফল এখন আমরা বের করি। অতএব শুধু পুকুর বাড়ির ক্ষেত্রফল পার্শ্ব ক্ষেত্রফল 4000 বর্গমিটার বিয়োগ শুধু পুকুরের ক্ষেত্রফল 3000 বিয়োগ 20 বর্গমিটার। এবং বিপরীত আমরা 4 আছে কত? 10 হবে 9 6 হাতে রইল 1, 3 আছে কত? 10 হবে 7, আবার হাতে রইল 1 আছে কত? 10 হবে 9, হাতে রইল 1, 3 আছে 4, 4 মিটার হলো বাম ধারে একটা হলো বর্গমিটার। তাহলে বাড়ির ক্ষেত্রফল পেলাম আমরা 976 বর্গমিটার। তা প্রতি বর্গমিটারে বাধাই করতে আমাদের খরচ লাগতেছে কত? 50 টাকা। তাহলে 976 বর্গমিটার পার বাধাই করতে আমাদের খরচ লাগবে। এটা কি করতে হবে? ধন্যবাদ, গুণ করতে হবে। প্রতি মানে 1 বর্গমিটারে খরচ, বর্গমিটারে খরচ 1 বর্গমিটার বাধা করতে খরচ 50 টাকা। অতএব 976 বর্গমিটার বাধাই করতে খরচ হবে। দেখো আমি এটাই একটু আলাদা করে লিখছি। 9 7 6 গুণ 50 টাকা। আমরা জানি এখানে 50 আগে লিখলেও হবে, যেহেতু 50 সংখ্যাটা ছোটো সেই জন্য আমি করে দিচ্ছি। কারণ তোমাদের এর আগে আমি বিনিময় গুণের বিনিময়ে একটা নিয়ম শিখেছি যে গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলে কোনো দায় আসে না, গুণ ফলে একই হবে। বা শূন্যের কোন শূন্য দিয়ে দিই, 5 6 জিনিসের শূন্য, 5 7 35 দিনে 8 3 8 আগে যদি আবার 3 5 5 45 দিনে 8 দিন। তাহলে সম্পূর্ণ পুকুর পার বাধাই করতে আমাদের খরচ হচ্ছে 4878 টাকা। অনেক টাকা। পুকুরের কথা শুনে আবার পুকুরে সাঁতার না জানে যেন পুকুরে গোসল করতে যায় না, দুটো মা বাবা কিন্তু। যাই হোক, তোমরা বুঝতে পারছো তো? ধন্যবাদ, তোমরা বুঝেছ। এখন আজকে শোনা যে আমি তো হাত কাজ করতেছি বাম ব্যাগ। তাহলে আজ আমরা কি শিখলাম? যে আয়তাকার ক্ষেত্র সম্বলিত যাবতীয় সমস্যা, পরিসীমা, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সব কিছু আমরা এখানে লিখে রাখি। যেমন ব্যক্তিগত জীবনে যেরকম আমরা বলতে হয়, একটা সময় বেশি লাগলেও আমি যদি একটা কথা আমি এখানে বলবো, যেরকম আমি একটা ফ্লোরে দাঁড়িয়ে আছি এখানে, এই আয়তাকার ক্ষেত্রে যদি আমি মাপটা সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে ইট এবং অন্যান্য জিনিস বা টাইলস কয়টা লাগবে আমরা ক্ষেত্রফল বাই করতে পারি, তাহলে হিসাব বাই করতে পারি। তাহলে ব্যক্তিগত জীবনে আমরা দেখতেছি এই আয়তাকার ক্ষেত্রের যে দৈর্ঘ্য প্রস্থ বা ক্ষেত্রফল আমরা শিখলাম। ব্যক্তিগত জীবনে বিভিন্ন জায়গায় আমরা কাজ লাগাতে পারি। এখন আমাদের বাড়ির কাজ দিয়ে আমরা বাড়ির একটা কাজ নিলাম, বাড়ির কাজ
একটি বাগানের চারদিকে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে। বাগানটির দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? যাই হোক, এখন স্কুল বন্ধ। স্কুল খোলার পর আমরা এই কাজটা করে বিষয় শিক্ষককে এটা প্রদর্শন করাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুখ থাকো, সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।